প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা মালিখা ইউনিয়ন বড়ইবাড়ি গ্রামে তহসিলদার হ্যাচারিতে। তিনি যেখান থেকে ডিম সংগ্রহ করে এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন, তেমন এক খামারেতে আসছি যেখানে তিনি হাঁসগুলো রানিং অবস্থায় আছে, হাঁসগুলো বিক্রি করবেন। এখানে কী জাতের হাঁস আছে, কয় মাস বয়স, কী পরিমাণ ডিম আছে এবং কী রকম দরে বিক্রি করে সেই কথাগুলো শুনবো সেই হাঁসের মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন। সম্মানিত দর্শক, অবশ্যই আপনার আমার সামনে একটা লোক দাঁড়িয়ে দেখছেন, তার নাম হচ্ছে মাসুদ রানা। পিছনে যে খামারটি দেখছেন, খামারটিদার এখানে কতগুলো হাঁস আছে, কী জাতের হাঁস আছে, সেই কথা হাঁসের সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করবো। আমি হোসেন মোহাম্মদ এরশাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনার নাম তো বলার প্রশ্ন হতো, কারণ ইতিপূর্বে আপনার কাছে আমি আসছিলাম বা আপনার কথা শুনছিলাম বা আপনি এখানে দেখছি। এই যে পিছনে যে খামারটা দিয়ে এখানে কতগুলো হাঁস আছে? এখানে হাঁস আছে 500 পিস। 500 পিস আছে। এখানে কী জাতের হাঁস আছে? এটা ক্যাম্বেল জাতের ক্যাম্বেল। এখানে 500 পিস হাঁস আছে। এখন এই হাঁসের বয়স কত? এটার বয়স হলো রানিং 13 মাস চলতেছে। 13 মাস চলতেছে আর কি। হাঁসের তো গ্রোথটা অনেক ভালো দিচ্ছে এবং অনেক বড় সাইজের আছে। এই 13 মাস এই এখন কি পরিমাণ ডিম আছে আপনি? এখন ডিমটা কমে যাচ্ছে, কারণ মাঠে চতুর্দিকে ধান লাগাই এলাইছে তো আটকায় রাখার কারণে ডিম কমে যাচ্ছে। এখন বর্তমানে ডিম আছে 45% আছে। 45%, মানে 50% একটু কম আছে। ঠিক আছে। আপনি এই হাঁসগুলো বিক্রি করবেন কেন? বিক্রি করে দেবো। এখন বর্তমানে আটকায় রেখা খাবারের দিতে, মানে খাবার কমে যাচ্ছে। হ্যাঁ, পোষাতে পারছে না। এই কারণে যার মাঠ আছে সেই নিয়ে যদি খাওয়াই, অবশ্যই ডিম যদি বাড়ে। আপনি এই হাঁসের দাম চাচ্ছেন কি রকম? এই হাঁসের দাম এখন বর্তমান রেডি আছে 35,000 360 থেকে 370 টাকা পিস পার পিস আর কি। আচ্ছা, হাঁস পালন করে আপনার অভিজ্ঞতা থেকে বলুন, হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই লাভবান হওয়া যায়। আপনার এই হাঁস পালন বা হ্যাচারির সাথে সম্পৃক্ত আপনি কত বছর? এই হাঁস পালন হ্যাচারি সম্পৃক্ত প্রায় 22 বছর। 20 থেকে 22 বছর আপনি এই হাঁস। আচ্ছা, আপনি তো 20 থেকে 22 বছর হাঁস, এর পূর্বে আপনি এই হাঁসের পরিচালনা বা খাবার পরিচালনা কে করতেন? না, আমি কেবলমাত্র 7-8 বছর আগে আমার বাবা মানে হ্যাচারি প্রতিষ্ঠিত হয়েছে 20 থেকে 22 বছর। আপনি 6-7 বছর বা 8 বছর আসছেন, আর বাদ বাকি সময় আপনার বাবাই আসছে করছে আর কি। এখন আপনি স্থায়ীভাবে নিজস্বভাবে করছেন? হ্যাঁ, এখন আমি নিজস্বভাবে। আপনার কাছ থেকে যারা হাঁস ক্রয় করবে বা হাঁস নেবে, বাচ্চা নেবে, তাদের কাছে কতটুকু নিশ্চয়তার সাথে আপনার হাঁসের বাচ্চাগুলো বা হাঁসগুলি দিতে পারবেন? এটা যারা হাঁস নেবে, ঠিক আছে, অবশ্যই আলাপ করে আসবে। আসার পরে যদি দেখে চয়েস হয় হাঁস, ঠিক আছে, যে এই হাঁসটা ভালো, তাদেরও তো একটা অবশ্যই হাঁসটা গুণগত মানটা দেখার পর তাদের যদি চয়েস হয়, তারপরে তারা আমার কাছ থেকে ক্রয় করবে। আচ্ছা, এই যে 260 বা 360 বা 370 টাকা হাঁসের দাম চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই হাঁসের দাম কি আপনার সাথে কথা বলে কমানো বা এটা কথা বলার অপশন আছে? হ্যাঁ, অবশ্যই। যদি বাজার যদি আজকে 10 টাকা কম থাকে, অবশ্যই 10 টাকা কম পাবে। আর যদি 10 টাকা বাড়তি থাকে, আমি অবশ্যই 10 টাকা দাবি করবো। আপনার হাঁসের কয়টা ভ্যাকসিন করা আছে? এটা ভ্যাকসিন করা আছে 4টা ভ্যাকসিন করা আছে। এরপর তার ভ্যাকসিন কি করেন না? আচ্ছা, হাঁসগুলো আবদ্ধ রাখেন না খোলা বিলে রাখেন? এটা বিলে রাখতাম, এখন বর্তমানে আবদ্ধ, কারণ চতুর্দিকে ধান লাগানোর কারণে আবদ্ধ রাখতেছি। তো সেই আবদ্ধ রাখার কারণে হঠাৎ করে খোলা মাঠে খাইতে এখন ডিমের পার্সেন্টেজটা একটু কমে গেছে। আবদ্ধ অবস্থায় খাওয়াটা ঠিক মতো দেওয়া হয় না বা পাচ্ছে না। আপনি হাঁসের প্রধানত কি কি খাবার দিয়ে থাকেন? এটা মূলত এখন ধান খাওয়াইতেছি আর গম। ধান গমে কি হাঁসের পরিপূর্ণ ডিম আসা সম্ভব? হ্যাঁ, পরিপূর্ণ ডিম আসে। আপনার সাথে যদি হালকা কিছু লেয়ার ফিট খাওয়ানো যায়, তাহলে ইনশাল্লাহ 90-95% ডিম। হাঁস আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা সম্ভব। হ্যাঁ। তারপরে আপনি তাহলে আবদ্ধ অবস্থায় রাখি কেন বিক্রি করলেন? আমার মনে করেন যে হ্যাচারি ঝামেলা, অন্যদিকে ঝামেলা। এটা ছাড়া কি আপনার আরো আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমার হাঁসগুলো কোথায় আছে? বেজিং এর প্যারেন্টস আছে, প্যারেন্টস আছে, সবকিছু আরো আছে। আছে সেগুলো ছাড়া এটাও আছে। মানে এটার বয়সটা মনে হচ্ছে 13 মাস। এই জন্য বিক্রি করার ইচ্ছা আর কি আপনার? এই জন্যই বিক্রি করবেন আর কি। হাঁসের প্রধান খাবার ধান, গম এবং ভুট্টা, বিলের খাবার শামুক। আবদ্ধ অবস্থা চাইতে খোলা বিলে হাঁস পালন করে বেশি লাভবান হওয়া যায় না সমপরিমাণ? খোলা বিলে যদি হাঁস পালন করা যায়, তাহলে তো হাতের খাবারটা লাগতেছে না। সেক্ষেত্রে সবটাই লাভ। আর যদি একটা হাঁসে 10 টাকা প্রতিদিন দেয়, 10 টাকাই লাভ। আপনি কি মনে করেন যারা আবদ্ধ অবস্থায় পালে, সেক্ষেত্রে তাদের 50% লাভ থাকে? মানে খোলা অবস্থায় চাইতে আবদ্ধ অবস্থায় 50% অর্ধেক থাকে। এর জন্যই আপনারা বিক্রি করবেন?
কারণ আপনি আবদ্ধ অবস্থায় শুধু রাখলে এই আপনার জন্যই পোষায় না, অন্য ঝামেলা আছে, হ্যাসারি ঝামেলা আছে, হ্যাঁ, তারপরে বুঝতে আমার পারছি। অন্য জায়গায় আরো দুইটা প্যারেন্টস আছে, ঠিক আছে, যে কারণে এই প্যারেন্টস এটাতে সময় দেওয়া যাচ্ছে না আর কি, সময় যাচ্ছে না। তারপরে কিছু ছোট বাচ্চা ছাড়ছি, ওইগুলা বড় হয়ে যায়, এই সিজন আসার আগেই মনে করেন যে ডিম আসবে, এই কারণে আমি এই জন্য বিক্রি করি। তারপরে আপনাদের কিন্তু বিলে না খাওয়ালে কিন্তু আপনার হ্যাসারি মানে আপনাদের কিন্তু পোষায় না, পোষায় না। আপনাদের পোষায় এই না, কারণে আপনারা এই জন্য পোষায় না। আবদ্ধ অবস্থা করতে চাচ্ছেন না। এই কারণে কারণ যে একটা গরিব মানুষ সে যদি 500 পিস হাঁস নেয়, সে যদি আবদ্ধ অবস্থা করে, তার যদি এখান থেকে 50% লাভ আসে, এনাফ কিন্তু এনাফ। আপনাদের কিন্তু পোষায় না। আমাদের পোষায় না, কারণ আপনাদের একটা হাঁসের ডিম অনেক দাম, অনেক টাকা পড়ে। এই জন্য আপনারা আবদ্ধ অবস্থা করছেন, এই জন্য হাঁসগুলো বিক্রি করবেন। এই জন্য। আচ্ছা, এই যে রাত্রেবেলা হাঁসগুলো কোথায় রাখেন? রাত্রেবেলা ওই যে ঘর আছে আমার বাড়িতে, ঘর ওই যে ঘরের পিছনে হ্যাঁ, ঘর আছে, ঘরটা কিন্তু। এখানে সবই খাই কেমন টোটালে 360 থেকে 370 টাকা দাম যাচ্ছেন। মোটামুটি দাম বলার মতো অপশন আপনাদের কাছে আছে, ফোনে কথা বললে অবশ্যই অবশ্যই আছে। পাওয়া যাবে। হাঁসের 4টে ভ্যাকসিন করা আছে। কি ভ্যাকসিন করা আছে? এটা ডাক প্লে বুস্টার, হুম, ডাক কলার বুস্টার, চারটে ভ্যাকসিন করা। এখন কি আবার ভ্যাকসিন করার প্রয়োজন আছে? না, এখন আর ভ্যাকসিন করার প্রয়োজন নাই, এখন শুধু নেওয়ার পর খাবার দেবো, একটু ডোজ করে দেবো সময়মতো, ডিম আসবে। এক্ষেত্রে এই হাঁস যদি কোনো খাবার নেয় আপনার কাছে, সেক্ষেত্রে কি লাভবান হতে পারবে? ইনশাল্লাহ অবশ্যই নেবো। আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। হ্যাঁ। কারণ আপনাদের একটা কথা বলি, আপনি হলে হ্যাঁসারি মালিক, আপনার কাছ থেকে কোনো ব্যক্তি হাঁস নিয়ে এই হাঁসটা এখন পর আরো মনে করেন যে 1 থেকে 1.5 বছর, মানে ফুল ডিম দিয়ে হাঁস তো যাবে। মূলত 3 বছর ডিম হ্যাঁ, দিয়ে থাকে। 1 থেকে 1.5 বছর ফুল ডিম দিয়ে যাবে। 90% 95% খাবার থাকে, 90-95% ডিম থাকে। আপনার হ্যাঁসারির নাম কি? আমার হাঁসের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ খামারের হ্যাঁসারি। অবশ্যই হ্যাঁসারির নামটার দিকে তাকিয়ে অবশ্যই মনে করবেন কোনো খামারে যেন আপনার কাছ থেকে অবশ্যই প্রতারিত না হয়, প্রতারিত না হয়। বিভিন্নভাবে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে, অবশ্যই এবং তার প্রতারিত হচ্ছে, কথাগুলো কিন্তু সারা আমাদের বাংলাদেশে শুনতে হয়। হ্যাঁ। অবশ্যই আমরা যেন এই আশাটা করি, আপনি যে কাজটাই করেন বা যেটাই করেন, কোনো খামারে যেন আমাদের উপরে আঙুল না তুলে দাঁড়ায়। ইনশাল্লাহ কোনো আপনাদের কাছে খামার আমার কোনো আজ পর্যন্ত কোনো লোক বলতে পারবো না যে মাসুদ ভাইয়ের কাছ থেকে হাঁস নিয়ে একটা বাচ্চা নিয়ে প্রতারিত হয়েছি। তো যারা প্রতারিত করে তাদেরকে আমি বাধা দিই, বুঝতে পারছি। তারই একটা প্রমাণ আপনি হ্যাঁ, আমি নিজেও আছেন। ইতিপূর্বে কিন্তু ফরহাদের একটা নিয়ে একটা কাজ হ্যাঁ। করেছে, সেখান থেকে আমারও কিন্তু একটা কথা আসছে বা কথার সৃষ্টি হয়েছে বিভিন্নভাবে। হ্যাঁ। তো প্রিয় দর্শক, এই পিছনে যে হাঁসগুলো দেখছেন, সুন্দর সুস্থ সবল হাঁস, যেখানে 4টে ভ্যাকসিন করা আছে, ডাক প্লে, ডাক কলেরা, টোটাল বুস্টার সহ কমপ্লিট করা আছে। এখন হাঁসের ভ্যাকসিন করার দরকার নাই, সব মিলে 45% ডিম আছে। এই হাঁসটা যারা ক্রয় করতে চাচ্ছেন, হাঁসের দাম ধরছে 360 থেকে 70 টাকা পিস। যাদের হাঁস ক্রয় করার খুবই প্রয়োজন, তারা এখান থেকে হাঁস ক্রয় করতে পারবেন। এই মাসুদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে, তার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কথা বলে আপনারা দামাদামি করে হাঁসগুলো ক্রয় করতে পারবেন। তবে আমি আরেকটা কথা না বলে না, হাঁসগুলো সুন্দর। একটা হাঁসের ওজন ম্যাক্সিমাম 2 কেজি প্লাস এক একটা হাঁস। ওনার সমস্যাটা হচ্ছে হ্যাঁসারি মালিক, এছাড়াও আরও পাশাপাশি আর 2-3টে খামার আছে, পাশাপাশি হ্যাঁসারিতে সময় দেওয়া সম্ভব না। তারপরে তারা বললেন যে আমাদের আবদ্ধ অবস্থায় রেখে পোষায় না, এজন্য বিক্রি করা দরকার, এজন্য বিক্রি করবেন। যারা হাঁস করবেন হাঁসগুলো ক্রয় করতে হবে, হাঁসগুলো সুস্থ সবল আছে। তো ইতিপূর্বে যারা হাঁস খুঁজছেন, ভালো হাঁস প্রয়োজন, তারা মাসুদের কাছে হাঁস ক্রয় করুন, আপনি লাভবান হতে পারবেন। তিনি কিন্তু একটা হ্যাঁসারির মালিক। তো প্রিয় দর্শক, আর কথা বলতে চাচ্ছেন, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।